অ্যাপেল ফাইনালি iOS 26.4 যে আপডেটটা সেটা কিন্তু দিয়ে দিছে। এটা হচ্ছে আমার আইফোন 17 প্রো ম্যাক্সের মধ্যে যে আপডেটটা আসছে iOS 26.4। এটা মোটামুটি 14 জিবির মতো। অ্যান্ড এইটার মধ্যে কি কি নতুন ফিচার অ্যাড করলো সেইটা আমরা ইন ডিটেল আলোচনা করব, এবং কি এইটা আপডেট করার পরে ফোনের মধ্যে কি কোনো সমস্যা হয় কি না, ফোন কি গরম হয় নাকি, ব্যাটারি কি ড্রেন হয় নাকি জলদি, এবং কি ব্যাটারি হেলথের মধ্যে কি কোনো ইস্যু আছে কিনা। তো সকল বিষয়ে আমরা এই আপডেটে আলোচনা করব। তো ফটাফট আমরা এটা আপডেট করে নিব। আপডেট করার জন্য বেসিক্যালি আমরা আমাদের সেটিংস অপশনে গিয়ে এখান থেকে জেনারেলে যাব। জেনারেলে যাওয়ার পরে সফটওয়্যার আপডেট, অ্যান্ড এখানে আসার পরে দেখতে পারবো যে এই আপডেটটা কিন্তু আমাদের দেখাবে। বেসিক্যালি এটা যে ডিভাইসগুলোর মধ্যে অ্যাভেলেবল আছে, ঠিক আছে। তো আসার পরে দেখতে পারবো যে এই বড় সড়ো আপডেটটা, অ্যান্ড আমি ফটাফট এটা আপডেট করব। আপডেট করার পরেই আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো ফাইনালি বন্ধুরা আমাদের আপডেটটা কমপ্লিট হয়েছে। তো আমি যদি এখান থেকে দেখাই সেটিংস ওপেন করে জেনারেল অপশন অ্যান্ড সফটওয়্যার আপডেট, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন iOS-এর যে নতুন আপডেটটা iOS 26.4। তো আপডেটটা আমাদের কমপ্লিট হয়েছে। তো এখন আমরা আলোচনা করি যে নতুন কী কী ফিচার অ্যাকচুয়ালি অ্যাড করা হলো। তো প্রথমে যে ফিচারটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে আমাদের আইফোনের মধ্যে যদি আমরা এখান থেকে সেটিংসে ব্যাক এসে ফেস আইডিতে যাই, তো এখানে যে অপশনটা আসলো আমাদের অ্যাকচুয়ালি পাসওয়ার্ড দেওয়ার, তো এখানে যে পেজটা দেখতেছেন এটা কিন্তু একদম সেন্টারে দেওয়া আছে। এখানে পাসওয়ার্ডের অপশনটা কিন্তু একদম সেন্টারে, যেটা আগের ভার্সনে ছিল লেফট সাইডে। তো আমি আপনাদেরকে এখানে বেসিক্যালি আগের ভার্সনটা দেখাইতে পারলাম না, কারণ হচ্ছে যে আমি তো অলরেডি আপডেট করে ফেলছি। তো তারপরও আমি আগের ভার্সনের অনেক কিছুই স্ক্রিনশট দিয়ে রাখছি, মানে যে নতুন আপডেটের মধ্যে যে পরিবর্তন আছে সেটা দেখানোর জন্য আপনাদের। তো এইটা ছিল প্রথম আপডেট। অ্যান্ড দ্বিতীয় নম্বরের যে ফিচারটা অ্যাকচুয়ালি অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের কন্ট্রোল প্যানেলটা যদি ওপেন করি, ওপেন করার পরে এখান থেকে যদি আমরা কোনো একটা অপশন এরকমভাবে ওপেন করি, তো ওপেন করার পরে এখানে যে অপশনটার থিমসটা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডার্কি একটা থিমস, মানে ডার্ক হয়ে গেছে এখানে। তো আগের যে ভার্সনটা ছিল সেটার মধ্যে আপনারা সাইডে দেখতে পারবেন, আমি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, সেটা কিন্তু দেখতে পারবেন যে একদম লাইট একটা ইফেক্ট আছে। অ্যান্ড নতুন আপডেটের মধ্যে এটা বেসিক্যালি ডার্ক একটা আপডেট দেওয়া হয়েছে। অ্যান্ড 3 নাম্বারের মধ্যে যে ফিচারটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে আমরা যদি হোম স্ক্রিনের মধ্যে ট্যাপ করে এখানে ধরি, ধরার পরে যে এডিট অপশনটা আছে এখানে আসার পরে এখানে যে বেসিক্যালি অপশনটা আসলো, এখানে কিন্তু একদম গ্লসি একটা আছে, থিমস আছে, মানে লিকুইড গ্লাসের যে থিমসটা সেটা। তো আগের ভার্সনে কিন্তু এটা একদম লাইট একটা থিম ছিল। তো আমি সাইডে লাগাই দিলাম, এটা আপনারা দেখে অ্যাকচুয়ালি কম্পেয়ারটা বুঝতে পারবেন। তো এটা ছিল হোম স্ক্রিনের ছোট্ট একটা আপডেট। তারপরে 4 নাম্বারে যে ফিচারটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে মোশন রিডার্সের অ্যাকচুয়ালি কন্ট্রোল প্যানেলের মধ্যে আমাদের। তো এই ফিচারটা দেখার জন্য প্রথমে আমি সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে অ্যাক্সেসিবিলিটিতে যাব। অ্যাক্সেসিবিলিটি, তো অ্যাক্সেসিবিলিটিতে যাওয়ার পরে এখানে মোশনে যাব। মোশনে যাওয়ার পরে তো দেখেন এখানে রিডাক্ট মোশন নামে যে একটা অপশন আছে, বাই ডিফল্ট এই ফিচারটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বন্ধ থাকে, ঠিক আছে। বন্ধ থাকার কারণে যে ইটা হয় বেসিক্যালি মোশনটা হয় সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেলের মধ্যে। আমরা যদি কন্ট্রোল প্যানেলটা ওপেন করি, ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পারবেন একটা জাম্পিং একটা অ্যানিমেশন আছে, এই যে, ঠিক আছে। কোনো একটা অপশন যদি আপনারা এরকমভাবে স্লাইড করেন দেখবেন জাম্পিং একটা অ্যানিমেশন আছে। এইটা কিন্তু আগে বন্ধ করার কোনো অপশন ছিল না, তো এখন থেকে কিন্তু আপনারা এটা বন্ধ করে রাখতে পারেন। এটা সিম্পলি অন করে দিলে ওই জাম্পিং যে ইটা ছিল অ্যানিমেশনটা সেটা কিন্তু আর থাকবে না। দেখেন জাম্পিং যে ইটা ছিল, অ্যানিমেশনটা ছিল, সেটা কিন্তু এখান থেকে এখন আপনারা বন্ধ এবং কি চালু করে রাখতে পারবেন। তো 5 নম্বরে যে ফিচারটা অ্যাড করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আইফোনের শর্টকাট অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আমরা যদি এখান থেকে শর্টকাট লিখে শর্টকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিই, ওপেন করার পরে এখানে প্লাস আইকনে গিয়ে আমরা যদি এখানে সার্চ অ্যাকশন থেকে যদি এখানে লিখে দেয় হচ্ছে ব্যাটারি, ব্যাটারি লেখে এখানে সার্চ করার পরে এখানে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন। এক হচ্ছে গেট ব্যাটারি স্ট্যাটাস, অ্যান্ড সেকেন্ড হচ্ছে সেট ব্যাটারি চার্জিং লিমিট। তো এই দ্বিতীয় যে অপশনটা এটা কিন্তু আগে ছিল না, এখন থেকে কিন্তু আপনারা শর্টকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে মানে ব্যাটারি চার্জিংয়ের যে লিমিটটা আছে এটা কিন্তু এটার মাধ্যমে সেট করে দিতে পারবেন। তারপরে 6 নাম্বারের মধ্যে যে ফিচারটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে যে ফ্রি ফ্রম অ্যাপ্লিকেশনের মধ্যে, এটা যদি আমরা এখান থেকে ওপেন করে দিই, ওপেন করার পরে এখানে আমরা এই যে এই লেফট সাইডে
থ্রি ডটের মধ্যে ক্লিক করলে এখানে যে অপশনগুলো আপনাদের আসবে মানে ডিসকভারের মধ্যে, তো এখানে নতুন একটা ফিচার হচ্ছে যে জেনারেট ইমেজ। তো এটা কিন্তু আগে ছিল না, এখন এই আপডেটের পরে কিন্তু এই জেনারেট ইমেজের অপশনটা চলে আসছে এখানে। তো আপনারা এখান থেকে ক্লিক করে কিন্তু ইমেজ জেনারেট করতে পারবেন। নতুন iOS 26.4 আপডেটের পরে কিন্তু এই নতুন জেনারেট ইমেজ অপশনটা আর এখানে আসছে। তো 7 নম্বরের মধ্যে যে নতুন ফিচার অ্যাড করেছে রিডিম অ্যাপ্লিকেশনের উপরে, আমরা যদি এখান থেকে রিডিম অ্যাপ্লিকেশনটা ওপেন করি, তো ওপেন করার পরে এখানে আমরা নতুন একটা অপশন দেখতে পারবো, সেটা হচ্ছে আর্জেন্ট। তো এটা আগেও ছিল, বাট এটা আমরা এখন দেখতে পারবো আলাদা একটা সেকশনের মধ্যে। এখানে একদম সেকশন ভাগ করে দিচ্ছে এই আর্জেন্ট নামের যে অপশনটা আছে। তো এইটা হচ্ছে রিডিম অ্যাপ্লিকেশনের নতুন ফিচার। 8 নম্বরের মধ্যে যে ফিচারটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে আমাদের ক্যামেরা অ্যাপ্লিকেশনের মধ্যে ছোট্ট একটা আপডেট। সেটা হচ্ছে যে আমরা এখান থেকে প্রথমে সেটিংস ওপেন করে এখান থেকে ক্যামেরা অ্যাপসটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে হচ্ছে সাউন্ড রেকর্ডের মধ্যে যদি যাই, তো এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন যে অডিও জুম। তো এই অপশনটা কিন্তু আগেও ছিল, কিন্তু আগে কিন্তু এই অডিও জুমের ফিচারটা অফ এবং কি অন করার কোনো সিস্টেম ছিল না। এখন থেকে কিন্তু আপনারা এই নতুন আপডেটের মাধ্যমে এটা কিন্তু অন অফ করে রাখতে পারবেন। তারপরে 9 নম্বরে যে ফিচার অ্যাড করছে সেটা হচ্ছে কন্টাক্ট অ্যাপ্লিকেশনের মধ্যে নতুন 2টা ফিচার অ্যাড করা হয়েছে ছোট ছোট। সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে কন্টাক্ট অ্যাপসটা অ্যাকচুয়ালি ওপেন করি, ওপেন করার পর এখান থেকে যদি কোনো একটা কন্টাক্ট ওপেন করে দিই, এখানে কিন্তু আমরা দেখতে পারবো পুরো সব কিছুই কিন্তু একদম মানে লিকুইড গ্লাসের যে ইটা আছে ইফেক্টটা, সেটা কিন্তু আমরা দেখতে পারবো। এখানে মেসেজেস, কল, তারপরে ভিডিও কল, মেসেজ অপশন এখানে এটা কিন্তু আগের ভার্সনে ছিল না, এটা কিন্তু এখন লিকুইড মানে যে ইফেক্ট দিয়ে দিছে। তো তারপরে আরেকটা হচ্ছে যে আপনাদের নাম্বারের ওইখানে পাশে দেখতে পারবেন যে এখন কিন্তু ওই কলের আইকনটাও অ্যাড করা হয়েছে, এটা কিন্তু আগের ভার্সনের মধ্যে ছিল না। তারপরে 10 নম্বরের মধ্যে যে ফিচারটা সেটা হচ্ছে যে আপনাদের সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির মধ্যে একটা নতুন ফিচার অ্যাড করা হয়েছে। তো আমরা এখান থেকে সেটিংসে গেলাম, সেটিংসে যাওয়ার পরে যদি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির মধ্যে যাওয়ার পরে এখানে একদম উপরে আপনারা দেখতে পারেন লোকেশন সার্ভিস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম নিচে আসবেন, নিচে আসার পরে সিস্টেম সার্ভিসের মধ্যে যদি আমরা আসি, এখানে নতুন একটা অপশন দেখতে পারবো, সেটা হচ্ছে যে ম্যানেজ ডিভাইস। তো এখান থেকে আপনারা এটা কিন্তু ম্যানেজ ডিভাইস করতে পারবেন। তো এই অপশনটা কিন্তু আগে ছিল না। তো আগে যেটা ছিল সেটা হচ্ছে যে ডিভাইস ম্যানেজমেন্ট, এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা ছিল, কিন্তু এই নতুন আপডেটের পরে কিন্তু ম্যানেজ ডিভাইসের যে অপশনটা এটাও কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। তারপরে 11 নম্বরে যে ফিচারটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। আবারও তো আমরা এখান থেকে সেটিংস ওপেন করে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির মধ্যে যদি আসার পরে একদম নিচে আসবো, নিচে আসার পরে এখানে স্টুডেন্ট ডিভাইস প্রোটেকশন যে ইটা ছিল, ফিচারটা ছিল, এখানে যদি আমরা আসি, তো আসার পরে উপরে আপনারা এখন থেকে দেখতে পারবেন যে এইটা কিন্তু আগে বাই ডিফল্ট চালু থাকতো না, এখন থেকে কিন্তু বাই ডিফল্ট প্রত্যেকটা আইফোনের মধ্যেই চালু থাকবে। আপনার যদি ইচ্ছা হয় যে আমি এটা বন্ধ করে রাখবো, তাহলে আপনারা বন্ধ করে রাখতে পারবেন। আর যদি আপনি কোন যে না বন্ধ করবো না, এটা কিন্তু বাই ডিফল্টই আপনার ডিভাইস প্রোটেকশনের জন্য এখন থেকে এটা চালু থাকবে। এরপরে 12 নম্বরের মধ্যে যে ফিচারটা অ্যাড করা হয়েছে সেটা আমাদের হোম স্ক্রিনের মধ্যে। হোম স্ক্রিনের মধ্যে যে সার্চ বারটা আছে, এখানে আমরা আগে যদি কোনো কিছু সার্চ করতাম তাহলে কিন্তু আগের ভার্সনের মধ্যে যে টপ হিট যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করছি সেইগুলো কিন্তু অনেক সময় আসতো এবং কি আসতো না, এই যে একটা প্রবলেম ছিল। এই আপডেটের পরে কিন্তু এই সমস্যাটার সমাধান করে দিছে একদম পুরোপুরি। এখন থেকে আপনাদের যে টপ হিট সফটওয়্যারগুলো থাকবে সার্চ করার সাথে সাথে কিন্তু এখানে শো করবে। আগের যে বাগটা ছিল এটা কিন্তু এই iOS 26.4 আপডেটের পরে একদম প্রপারলি এটা বাগটা ফিক্স করে দিচ্ছে অ্যাপেল। এরপরে যে ফিচারটা আছে 13 নম্বরে সেটা হচ্ছে কিবোর্ড রিলেটেড বেসিক্যালি। তো আমরা যদি এখান থেকে কিবোর্ডটা ওপেন করি কোনো কিছু টাইপিং করার জন্য, তো এইখানে আগের যে ভার্সনটা ছিল, তো সেই ভার্সনে দেখা যাচ্ছে আপনি যখন ফার্স্ট টাইপিং করতেন ওখানে কিন্তু অনেক আলফাবেট মিস্টেক হইতো, টাইপ হইতো না। এইখানে যে প্রবলেমটা ছিল আগের ভার্সনে, এটা কিন্তু এখনই প্রপারলি অ্যাকচুয়ালি এটার বাগটা যে ছিল এটা কিন্তু এই iOS 26.4 এর আপডেটের পরে করে দেওয়া হয়েছে। এরপরে 14 নম্বরের মধ্যে কিন্তু আমাদের আরেকটা নতুন ফিচার অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে ওয়ালপেপারের উপরে। তো আমরা দেখেন সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পরে ওয়ালপেপার সেকশনে যদি আমরা বেসিক্যালি
যাই, যাওয়ার পরে এখান থেকে অ্যাড নিউ ওয়ালপেপারে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখন আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আগের যে ভার্সনটা ছিল সেই ভার্সনের মধ্যে কিন্তু সব কিছু একদম এখানে সেকশনের মধ্যে ডাউনলোড করা থাকতো, ইনস্টল করা থাকতো। এখন থেকে কিন্তু সেটা আর পাবেন না আপনি। তো অনেক ওয়ালপেপার আছে, সেগুলো কিন্তু আপনাদের এই গেট অপশনের মধ্যে ক্লিক করে ইনস্টল করতে হবে, তারপরেই কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো আমি যদি এখানে ক্লিক করে দেখেন আপনারা এই যে ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়ার পরে কিন্তু এটা ভিজিবল হবে, তারপরেই কিন্তু আপনারা ওয়ালপেপারের মধ্যে বেসিক্যালি এটা ব্যবহার করতে পারবো। তো দেখেন এখানে কিন্তু ভিজিবল হইলো। এখন আমরা চাইলে কিন্তু এটা ইউজ করতে পারবো, কিন্তু এখন থেকে এই বাই ডিফল্ট আপনাদের এই সবগুলাই কিন্তু ইনস্টল করে নিতে হবে। ইনস্টল না করলে এরকমভাবে কিন্তু থাকবে। ঠিক আছে, এরপরে 15 নম্বরের মধ্যে যে ফিচারটা আছে সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেলের মধ্যে যে সং রিকগনাইজেশনের যে একটা ফিচার আছে। এটা কিন্তু আগের ভার্সনের মধ্যে শুধুমাত্র ইন্টারনেট কানেকশন দিয়ে ব্যবহার করতে পারতাম, এখন থেকে কিন্তু এটা আমরা অফলাইনে ব্যবহার করতে পারবো। আমরা এটা অফলাইনে চালু করে কোনো একটা সঙের যদি সাউন্ড আমরা দিই, সেখান থেকে কিন্তু সাউন্ড আমরা ফাইন্ড আউট করতে পারবো এটার মাধ্যমে। এটা অফলাইনেও করতে পারবেন, যখন আপনি ইন্টারনেট কানেকশন দিবেন এবং কি এটার মধ্যে ক্লিক করবেন, তারপরে দেখতে পারবেন যে আপনাদের সেই সংটা কিন্তু এখান থেকে ফাইন্ড আউট করে দিবে। ঠিক আছে, এটা কিন্তু এখন থেকে আমরা চাইলে ইন্টারনেট কানেকশন ছাড়াও ব্যবহার করতে পারবো। পরে 16 নম্বরে যে ফিচারটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে অ্যাপ স্টোরের উপরে। তো এখান থেকে যদি আমরা অ্যাপ স্টোরটা ওপেন করে দেই, অ্যাপ স্টোর ওপেন করার পরে প্রথমে যে নতুন ফিচার সেটা হচ্ছে এই যে দেখেন নিচে যে টুল বারটা আছে, এখানে কিন্তু আগে কিন্তু সার্চ বারটা আলাদা একটা সেকশন ছিল, এটা কিন্তু এখন এই টুল বারের মধ্যে দিয়ে দিছে এবং কি সার্চ অপশনটাও কিন্তু উপরে চলে গেছে। ঠিক আছে, তো এটা একটা ছোট্ট একটা আপডেট। তারপরে আরেকটা হচ্ছে নতুন ফিচার, আমরা যদি এই অ্যাপ স্টোরে আইসাই আমাদের প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করার পরে তো এখানে দেখতে পারবেন পুরো সিস্টেমটাই কিন্তু এখন চেঞ্জ করে দিছে। আগে কিন্তু এখানে অ্যাপস অ্যান্ড পার্সেস হিস্টোরি এটা কিন্তু আলাদা আলাদা একটা সেকশন ছিল, এবং কি অ্যাপসের যে লিস্টটা ছিল এটা কিন্তু টপে ছিল। এখন কিন্তু সাবস্ক্রিপশনের যে ইটা সেকশনটা এটাই কিন্তু টপে দেওয়া হয়েছে, এবং কি ওই দুইটা কিন্তু আলাদা আলাদা দিছে। এবং কি নিচে দেখতে পারবেন যে গিফট, সেন্ড গিফট, তার রিডিম কোড এগুলো কিন্তু আলাদা আলাদা বাটন সিস্টেম করে দিছে। তো এই ছিল মোটামুটি নতুন কিছু ফিচার iOS 26.4 এর। আরও অনেক ছোটোখাটো ফিচার হয়তো বাদ পড়ে গেছে, এবং কি আপনারা ডেইলি লাইফে ফোনটাই ব্যবহার করার পরে আপডেট দিয়ে আপনারা এগুলো নোটিস করতে পারবেন। এবং কি সর্বশেষ হচ্ছে এই আপডেটের পরে কি ফোনে কোনো সমস্যা হয়েছে কিনা, না এটার আপডেটের পরে কোনো সমস্যা হয় না, ব্যাটারি ড্রেনও হচ্ছে না, এবং কি ফোন গরমও হইতেছে না। এবং কি ব্যাটারি হেলথের কথা যদি আমি বলি, সেটা হচ্ছে যে আমার এই ফোনটা হচ্ছে একদম নিউ ফোন, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কোনো সমস্যা হবে না, 100%ই আছে আমার এটার। এবং কি চার্জিং রিসাইকেল কাউন্টটা মাত্র 30 বার, তো এটা নতুন ফোন এই জন্য। এবং কি যাদের পুরাতন ফোন আছে 13, 14 এবং কি 15, সেই ক্ষেত্রে ব্যাটারি হেলথটা সমস্যা হইতে পারে, আমি নট শিওর। তো আপনারা আপডেট করার পরে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন।